হয়ে গেল প্রায় 20 মিনিট দাঁড়িয়ে আছে। কতক্ষণে পৌঁছবে জানি না, এই ট্রেনটা পৌঁছানোর কথা 4টে আজকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরি, আনাদার ব্লগ, আনাদার এক্সপিরিয়েন্স। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমরা আবার বেরিয়ে পড়েছি আরেকটা নতুন জায়গায় যাওয়ার জন্য। তো এখন একটা ট্রেন্ডিং জায়গা যেখানে আমরা যাচ্ছি, সবাই যাচ্ছে মোটামুটি। তো আমরা ভাবলাম যে আমরা কেন নয়, তো আমরাও বেরিয়ে পড়েছি সেই জায়গার উদ্দেশ্যে। তো ভোলেনাথের নাম নিয়ে আমরা যাত্রা শুরু করছি কেদারনাথ। তো আজকে হাওড়া থেকে আমি জার্নিটা শুরু করলাম। তো আমরা এখন হাওড়া পৌঁছে গেছি, আমাদের 1টার সময় ট্রেন। তো এখান থেকে আমাদের জার্নি শুরু করছি হর হর মহাদেবের নাম নিয়ে। তো চলো জার্নিটা শুরু করি, তোমরা কিন্তু দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য। তো চলো এখান থেকে জার্নিটা শুরু করছি। প্রত্যেকটা পর্ব আসতে থাকবে, প্রত্যেকটা পর্ব দেখতে থেকো। তো চলো স্টার্ট করলাম আজকের পর্ব। তো আমাদের ট্রেন 12369 কুম্ভ এক্সপ্রেস, হাওড়া হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস। তো এই যে পেছনে ট্রেনটা ঢুকছে। তো ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে উঠে পুরো ইনফরমেশান দেব। তো চলো এবার যাত্রা স্টার্ট করলাম। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো ভোলেনাথের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ট্রেনটা ছেড়ে আবার দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, 1টার সময় ছাড়ার কথা, একদম রাইট টাইমে ছেড়েছে, কিন্তু জানি না ট্রেনটা কদিন ধরে একটু লেটই করছে। তো দেখা যাক কতদূর কী করা যায়। পাক্কা টাইম আছে এখন। তো চলো জার্নি স্টার্ট। এবার হর হর মহাদেব। এবার তোমরা দেখতে থাকো পুরো পর্ব, পুরো ডিটেলস পার্ট বাই পার্ট আসতে থাকবে। তো এনজয় করো ভিডিওটা। তো চলো লেটস গো। চলো এবার আমি একটু আমাদের সিটটাকে দেখে নিই। একটা কামরাতে দিয়েছে, এটাই অনেক। এই তো এবার আমাদের সফরে আমার ভাইও আছে, আমাদের লাগেজ। আমাদের এবার এরকম আপার, মিডিল আর লোয়ার 3টে একসাথে পড়েছে। এবার এই সাইডটা পাইনি। ট্রেনের অবস্থা খুবই খারাপ, যা ঘাটি আমার একটা ট্রেন দিয়েছে। টাইম এখন পর্যন্ত রাইট টাইমেই যাচ্ছে ট্রেন আমাদের। বর্ধমান 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে গেছে। বর্ধমানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, এটা আসানসোলে ফার্স্ট স্টপেজ, কিন্তু বর্ধমানে দাঁড়িয়ে পড়লো। যাই হোক, ট্রেন এখনও ঠিক টাইমে চলছে, আর বেশিক্ষণ দাঁড়াইও নি বর্ধমানে, 3-4 মিনিটই সময় দিয়েছে। যাই হোক, আমাদের বর্ধমান থেকে আবার ট্রেন চালু হয়ে গেল। জার্নি টু বি কন্টিনিউ। দেখো আমাদের চিড়ে ভাজা মাখার প্রস্তুতি চলছে। পেঁয়াজ খেয়েছে, ও দেখো দেখো। আর ফুল হাইজিন মেনটেন করে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে একেবারে।
পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা টঙ্কা কেটে চলছে। আমাদের চিড়ে ভাজা মাখা কমপ্লিট। শুরু হয়ে গেছে খাওয়া। আমাদের ট্রেন এখন পাটনা জংশনে দাঁড়িয়ে আছে। শুভ এই যেদিকে জানলাটাতে, হ্যাঁ এই জানলাটাতে আছে। আশেপাশটা একটু দেখাই। এত পাফা ব্যথা হয়ে গেছে তাই নেমে পড়েছি ট্রেন থেকে। ট্রেনের এখনো সিগন্যাল টিগন্যাল হয়নি। আমাদের ট্রেনটা এখানে ঢোকার কথা ছিল 42-এ, ঢুকেছে 52-তে। সেই জন্য 55-তে আমাদের ছাড়ার কথা, কিন্তু সেটা ওই আরও 10 মিনিট লেট করে মোটামুটিভাবে ওই মানে 9টা 5 ছাড়বে। এখন ট্রেন পাটনা জংশনে দাঁড়িয়ে আছে। এই দেখো আর একজন, এটা আমাদের ট্রেনের সঙ্গী। এদের দুজনকে নিয়ে আমাদের বেশ ভালো সময় চলে যাচ্ছে। সিগন্যাল এখনো হয়নি, তা আমি সেই জন্য নেমে পড়েছি। আর ভাল লাগছে না বাড়িতে বসে বসে। এই দেখো শুধু এরা চলো আর দেরি না করে বাবা উঠে পড়ি। কখন আবার ট্রেন ছেড়ে দেবে তখন দেখলাম ফোন হাতে আমি দাঁড়িয়ে আছি। ট্রেন আমাকে নিয়ে না নিয়েই কেদারনাথ চলে গেছে। যাই ট্রেনে উঠি। পাটনা জংশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে পড়ল। ট্রেন এখন পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না আপাতত। দেখা যাক এবার কি হয়। যাত্রা যাতে আমাদের ভালো হয়, খুব সুন্দরভাবে কাটাতে পারি, সেটাই ভোলেনাথের কাছে প্রার্থনা। তো আজকের দিন আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এখন 11টা বাজে। তো আজকে আর খাওয়া দাওয়া দেখানো হলো না, কারণ যে বাচ্চাগুলোকে দেখালাম, বাচ্চাগুলোর সাথে খেলাধুলো করতে করতে আমাদের আজকের দিনটা মোটামুটি ভালোই কেটে গেল। তো তাই তোমাদের একটু দেখালাম যে শোয়ার আগের ব্যবস্থা আমি শুয়ে পড়েছি অলরেডি। চলো আজকের দিন এখানেই শেষ। গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালে। তো গুড নাইট সবাইকে, শুভরাত্রি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 2 শুরু। তোমাদের বাইরে একবার নজারা দেখালাম, মানে বাইরের পরিবেশ। আমাদের ট্রেন মোটামুটি এখনো 5 ঘন্টা চলছে লেটে। দেখা যাক কখন আমরা পৌঁছই, কোনো ঠিক ঠিকানা নেই। তো কি আর করা যাবে, আজকে পুরো দিনও আমাদের ট্রেনেই চলবে। চলো আর কি, বেশি কিছু বলার নেই। এই লেট নিয়েই চলবো আর দেখাতে থাকবো পুরো ট্রেনের জার্নিটা। চলো। তো আর এখন সময় নষ্ট করছি না। আমার তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। চা খিদে পেয়েছে অ্যাকচুয়ালি। তো ব্রাশ জাস্ট করে এসে তোমাদের সাথে কথা বললাম। এবার একটু চায়ের খোঁজে বসা যাক। চালা এলেই চা খেতে হবে। চলো এখনকার মতো টাটা। তো আমরা এখন লখনৌ স্টেশনে নামলাম এখান থেকে খাবার নেওয়ার জন্য। আর এমনি তো ট্রেন লেটই চলছে, 5 ঘন্টা প্রায় লেট। তো চলো খাবারটা নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। চলো আমরা এখান থেকে খাবার নিয়ে নিলাম। খাবারটা 80 টাকা করে নিল, আন্ডা বিরিয়ানি।
আমাদের ট্রেন এখন আলমনগর বলে একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। এখন 1টা বাজে। এটা মোটামুটি সকালে 8টা থেকে 8:30টার মধ্যে এই স্টেশনে ঢোকার কথা ছিল। স্টেশন চত্বরের অবস্থা দেখো। এই কলটা থেকে ভাবলাম জল নেব, কিন্তু এখানে কোনো কলের সিস্টেমই নেই, জাস্ট বানিয়ে রেখেছে। কোনো লোকজন নেই, সব যা লোক ঘুরে বেড়াচ্ছে সব আমাদের ট্রেনেরই লোকজন ঘুরে বেড়াচ্ছে। ওই আবার কিছু করণীয় নেই, তাই আমরা এই যে আলমনগরে নেমে পড়েছি। তোমাদের তো স্টেশনে একটা ঝলক দেখালাম, আমার ভাইও ঘুরে বেড়াচ্ছে, তার আবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা লখনৌ থেকে তোমরা দেখলেই আন্ডা বিরিয়ানি নিয়েছি, 80 টাকা করে আন্ডা বিরিয়ানি নিয়েছি। আপাতত ওর খাবার তো রিভিউ বলে ঠিকঠাক, তো আমরা যখন খাবো তখন অবশ্যই দেখাবো। চলো এবার ট্রেনে ওঠে যাক। অ্যাটলিস্ট আমি নামলাম, হয়ে গেল প্রায় 20 মিনিট দাঁড়িয়ে আছে। কতক্ষণে পৌঁছবে জানি না। এই ট্রেনটা পৌঁছানোর কথা 4টে, আজকে বিকেল 4টে। তো দেখা যাক 8:30 9টা কটা বাজবে জানি না। হ্যাঁ, এটা ডাল ভাত, এটা পনিরের তরকারি, ব্যাস খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তো এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এছাড়া একটু আচারটা দিলে ভালো হতো। খেয়ে বলি, টেস্ট আছে, একদমই এরকম নয়, আছে। বলে যাবে। চলো তাহলে খেয়ে নিই। তো চলো, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমি এবার খাওয়া শুরু করি। আমাদের আজকে বিকেলের চা, যেটা এখানে খাওয়ার কোনো কথাই ছিল না। হ্যাঁ, যেটা আমাদের হরিদ্বারে গিয়ে খাওয়ার কথা ছিল, এটা আমরা এখানেই খাচ্ছি, কিছু করার নেই। কারণ হরিদ্বারে তো আমরা আজকে রাত্রেবেলা গিয়ে পৌঁছবো, বিকেলে পৌঁছানোর কথা ছিল। 6 ঘন্টা লেট। আমরা এখন বরেলি জংশনে নেমেছি। দেখো স্টেশনটার আশেপাশে চত্বর, এটা তো আমাদের ট্রেনটা দাঁড়িয়েই আছে। এইটা সকালে 11:30টার সময় ঢোকার কথা ছিল, এখন বাজে 5:30। 6 ঘন্টা ট্রেন লেট চলছে। এখন দাঁড়িয়ে আছি বরেলি জংশন। দেখো পেছনে লেখা দেখা যাচ্ছে। না তো আমি বরেলির বরফি খেতে নেমেছি, না তো আমি বরেলির জন্য ওই বরেলির ঠুমকা ঝুমকা করতে নেমেছি। জাস্ট নেমেছি, কি করব ট্রেনের মধ্যে। 6 ঘন্টা এখন আমাদের ট্রেন লেট চলছে। এটা সকালে 11:30, 11:38 বা সামথিং এরকম কিছু টাইমিংয়ে ঢোকার কথা ছিল, সেটা এখন ঢুকছে 5টা 5:30 নাগাদ। কি হলো? আমার ভাইও চিপস চিপস নেমে পড়েছে। চিপস নিবি? চলো আমার চিপস চিপস নিয়ে আবার ট্রেনে উঠে পড়ি। এখন ঘড়িতে সময় 7টা। আমরা ঢুকছি মুরাদাবাদ, যেখানে আমাদের 4টের সময় হরিদ্বারে ঢুকে যাওয়ার কথা। 6 ঘন্টা লেট। পুরো জার্নিতে একটাই কথা শোনা যাবে বারবার, 6 ঘন্টা লেট। তো আমরা এখন মুরাদাবাদ স্টেশন। সবাই দেখো চাতক পাখির মতন খাবার খুঁজছে, কারণ 4টের সময় এমনি নেমে যাওয়ার কথা ছিল। তো কী করবে, সন্ধ্যাবেলা কিছু খেতে হবে, তাই সবাই পুরো ঝাঁকে ঝাঁকে লোক নেমে পড়ে খাবার খুঁজছে।
কদিন আগে দেখেছি আপনার ওই গুরুচরণে যেটা রয়েছে আমরা ক্লান্ত, এবার আমরা নামবো। ইয়ে হেমসাইপুর ছোট হাফ প্যান্ট করে পাবলিকদের আবেদন কি, এবার আমরা ফাইনালি নাম। পুরো 50-100 টাকা। তো অ্যাট লাস্ট 10টা, বিকেল 4টের সময় পৌঁছানোর কথা, রাত 10টায় নামলাম আমরা হরিদ্বার অনেক কষ্টে। তা এখন হোটেল খোঁজার পালা। তো আর বেশি কিছু বলবো না, কারণ এখানে কিন্তু আবার ঠান্ডা আছে, বলে দিলাম ভালোই ঠান্ডা আছে। তো চলো হোটেল খুঁজি, তারপরে ডাইরেক্ট হোটেলে গিয়ে কথা হবে। আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। এবার যাচ্ছি আমরা ভারত সেবাশ্রমের দিকে। এখানে দেখা যাচ্ছে না ভালো করে, দুষ্টুর মুখটা অন্ধকার। আমরা ভারত সেবাশ্রমে এখান থেকে খাবার খাচ্ছি। এখানে 40 টাকা করে প্লেট ভেজ। আর যারা ভোগ খেতে যাও ভারত সেবাশ্রমে, সকাল 7টা থেকে 8টায় ভোগের কুপন দেওয়া হয়, আর বিকেলবেলা 4টে থেকে 5টা। এখানে থালা নিতে হবে, এখানে থালাতে ধুতে হবে, নিয়ে ভেতরে মহারাজ আছে। এখানে হচ্ছে খাওয়ার জায়গা, এখান থেকে খাবার নিতে হবে। এখানে দাদারা সুন্দর করে খাবার দিচ্ছে। ভাত, ডাল, সবজি। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের 430 নম্বর রুম। আমাদের এখানে লাগেজ ফাগেজ রেডি। এই হচ্ছে আমাদের 3 বেড খাট, মানে 3 বেড আর কি, খাট নয়। ওখানে সাধুর মতো বসে আছে। বাথরুম মোটামুটি। তো এরা 500 টাকার আশ্রমের রুম, এর থেকে বেশি এক্সপেকটেশন করা যায় না। যা আছে 5 ঘন্টার জন্য ঠিক আছে। তো চলো বাদ বাকি সব দেখিয়ে দিলাম, খাওয়া দাওয়া। তো এই ছিল আমাদের আজকের
যুদ্ধ পর্ব শেষ। তো এখানেই আজকের দিন আমরা শেষ করে দিচ্ছি। আজকের পর্বটা এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানিও। পরের পর্ব আবার পরের দিন থেকে শুরু হবে। আমরা গৌরীকুণ্ড যাওয়ার পথে কালকে বেরোবো, নেক্সট দিন সকালে। তো ঠিক ভোর 4টের সময় আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখা হবে ঠিক পরের পর্বে পরের দিন সকালে। তো চলো এখনকার মতো গুড নাইট, দেখা হবে কালকে।